গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে জয় গুরু রাধে শ্যাম। আজকে শ্লোকগুলোকে বলবে। হরি বল। না মৌমিতা বাহ
বলো। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধেশ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরः কৃষ্ণ যত্র পার্থো ধনুর্ধর তত্র শ্রীবিজয়ো ভূতির্ধুবা নীতির্মতি মম यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय चतुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलो हेतुर्भू मा ते सङ्गस्थ कर्माणि যোগস্থ কুরু কর্মাণি সংঘাম ত্যাক্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমভূত্বা সমত্বং যোগ উচ্যতে বিহায় কামনা সর্বান পুনশ্চরিত নিস্পৃহ নির্মম নিরহংকার সশান্তিম অধিগচ্ছতি তমেবং শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থাनं प्राप्स्यसि शाश्वतं तद्विद्धि प्रणिपातेन परिपोषणेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः श्रद्धावानं लभते ज्ञानं तत्परः संयतीन्द्रियो ज्ञानं लब्ध्वा परं शान्तिम् अचिरेण अधिगच्छति कार्पण्य दोष अपहतो स्वभावो इच्छामि त्वां धर्मसङ्गो मुरुच्येताः यस्सरे सन्निश्चितं ब्रूहीत् तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नाम् सर्वधर्म परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवत्तिरं तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम् असंशयो महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेयो वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयुज्यति तदहं भुक्तो प्रयुक्त अस्नामि प्रयो आत्मनः यत् करोषि यत् स्नासि यत् जोहोषि ददासि यत् तपस्यासि कौन्तेयो तत् कुरुष्व मदर्पणम् अनन्यः चिन्तयन्तो मां ये जना पर्युपासते तेषां नित्योऽभियुक्तानां योगे समं वहाम्यहम् अपि चेत् सुदुराचारो भजते माम् अनन्यभाक् साधुरेव समन्तव्यो সমগ্র ব্যবহৃত হি স মত্ত পরতরং নান্নাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রয়তম সূত্রে মণিগণা ইব দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে অদ্রেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকারো সমদুঃখ সুখোস্মে সন্তুষ্ট সততং যোগী ইয় আত্মনা দৃঢ় নিশ্চয় ময়ি অর্পিত মন বুদ্ধি ইয় মদ্ভক্ত স মে প্রিয়। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধেশ। আচ্ছা, আজকে অপর্ণা দি, আজকে সৎসঙ্গ হবে 8টা থেকে। দেখো, আমি তোমায় ফোন করেছিলাম। হ্যাঁ ভাই, জয় গুরু রাধে শ্যাম। আমি ঠাকুর ঘরে ছিলাম, সে জব ঠিক আছে, করছিলাম। বুঝতে পেরেছি। বলছি যে আজকে তুমি পাঠ করবে? হ্যাঁ, করবো। আচ্ছা, বেশ। আর কি কি করবে? কন্যা কুসুম মা, পাঠ করবি? বাহ। কে আমা, একটা গান করবি? জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ, করবো। বাহ, গান হয়ে গাইবো। গেল। সৎসঙ্গের পার্টিসিপেন্ট। বেশ, ঠিক আছে।
ও ইন্দিরা মা, হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, আমি তোকে পাঠিয়েছি মা, দেখ। হ্যাঁ হ্যাঁ, দেখেছি বাবা। আমার তো পাঠ করবে তো, বলবে তো? হ্যাঁ 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 বাবা। হ্যাঁ। ঠিক আছে, হরি ওম। জয় গুরু রাধেশ্যাম, আমার চান্স নেই নাকি? ও না না আজকে দিদি, আজকে খিদা হয়ে গেছে সব। না হ্যাঁ আসলে দিদিও ফোন করেছিল, কন্যা কুসুমও জিজ্ঞেস করেছিল সকালে যে আজকে হবে কিনা, তাই জন্যই ওদেরকে বললাম আগে। তুমি সামনের বারে করো দিদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ দিদি, তুমি সামনের বারে করো। জয় গুরু রাধেশ্যাম। ওম সচ্চিদানন্দ রূপায়। দাদা সৎসঙ্গের জন্য একটা ফোন আসছে। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धि साक्षिणे श्रीमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्ट कर्मणे अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। কুমার চতুষ্পটির আর একটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দেখেছিলাম যে শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়ের কি নাম ছিল? ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। তো আজকের শ্লোক হলো গিয়ে 14 নম্বর শ্লোক, তাই তো? কিন্তু তার আগে পর্ণাদি বলেছিল যে আগের যে শ্লোকটায় যেখানে আমরা জ্ঞেয়ম এবং জ্ঞাতব্য কি বিষয় সেটা সম্বন্ধে আরেকবার যদি বলে দাও। আগের শ্লোকটা আমরা দেখেছিলাম যে জ্ঞেয়ম ইয়ৎ তৎ প্রবক্ষ্যামি যজ্ঞাত্বম অমৃতম অশ্নুতে। যজ্ঞাত্বা অমৃতম অশ্নুতে অনাদিমত পরম ব্রহ্ম ন সৎ তন্না তদ না অসদ তদ না অসদ উচ্যতে। যা জানা দরকার, জ্ঞাতব্য মানে হচ্ছে যেটা আমাদের জানা উচিত। জ্ঞাতব্য এই মনুষ্য শরীর নিয়ে প্রত্যেক মনুষ্য শরীরধারীর যা জানা উচিত সেটা এখানে ভগবান বলছেন জ্ঞাতব্য। আমার কি জানা উচিত? ধরো আমি যেখানেই আছি সেখানে অন্তত আমার এটুকু জানা উচিত। বলে না যে এটুকু তো জানা উচিত তোমার। আমি ধরো যে কোনো যোগ্যতায় কোনো জায়গায় চাকরি করছি, কোনো জায়গায়, তো বলে এটুকু তো জানা উচিত তোমার, এই বিবেকটুকু তো থাকা দরকার। সেই রকম ভগবান বলছেন যে প্রত্যেক মানুষের কি জ্ঞাতব্য, অন্তত এইটুকু তার জেনে শরীর ছাড়া উচিত, এরকম বলছেন। এটা সবাইকার জানা উচিত, এটাই জ্ঞেয়ম।
তো জ্ঞেয় মানে সেই বস্তু। আমার কি জানা উচিত? জ্ঞাতব্য মানে কোন বিষয়টা আমার অবশ্য জানা কর্তব্য, জানা দরকার প্রত্যেকের। সেটা হচ্ছে আত্মতত্ত্ব, পরমাত্ম তত্ত্ব। এটাকে জ্ঞাতব্য বলা হয়। এটাকে জ্ঞাতব্য বলা হচ্ছে এখানে। বাকি যা যা জানছি আমি, এই সব কিছুই এটা জানলেও হয়, না জানলেও হয়। মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে এটা জানছি, এটা জানতেও পারি, এটা না জানলেও যে খুব বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে তা নয়। কিন্তু যেটা না জেনে যদি এই মনুষ্য শরীর নষ্ট হয়ে যায়, তাহলে সেটা আমাদের যেটা জানা উচিত কমসে কম সেটা না জেনেই আমাদের মনুষ্য জীবন সফল হবে না। সেই জন্যই ভগবান এখানে বলছেন জ্ঞেয়ম ইয়াত ইয়াত, যেটা জানা উচিত, যেটা জানার দরকার, এইটাই জ্ঞাতব্য বিষয়। কি না? পরম তত্ত্ব, পরমাত্মা তত্ত্ব, আত্মতত্ত্ব। সেই তত্ত্বটাকে ভগবান বলছেন অনাদি, এবং সেটাই পরম ব্রহ্ম। তার কোনো আদি নেই, যার কোনো সৃষ্টি নেই, যার কোনো লয় নেই। যেটাই আছে, এটা কেন আমি জানবো না? ওইটাই আছে, ওইটাই ছিল, ওইটাই আছে, ওইটাই থাকবে। আর যেহেতু ওটা ছাড়া আর কোনো বিষয়ের কোনো অস্তিত্ব নেই, তাই জন্য ওটাকে আর আলাদা করে কোনো নাম দিতে হচ্ছে না। বলছেন তাহলে তাই জন্যই বলছেন যে সেটা সৎ নয়, সেটা অসৎ নয়। কারণ শুধুমাত্র কোনো একটি জিনিসই যদি অবশিষ্ট থাকে, সেটার আবার কি সত্যতা কি অসত্যতা এতদিন ধরে বোঝার জন্য, যেহেতু অসৎ আমাদের মধ্যে বড় বেশি অবিদ্যা, অজ্ঞানের কারণে আমরা অসৎটাকে বড় বেশি মেনে নিয়েছি বলে বারবার যে অস্তিত্বের কারণে সর্ব অস্তিত্ব তাকে সৎ বলে আমরা অভিহিত করছি। কিন্তু কোন একটা সময় দেখব যদি যে সেটা ছাড়া আর কিছু নেই, সেইটাই আছে, তো সেখানে আর দ্বিতীয় কোনো বিষয় যখন নেই, তাহলে অসৎ নেই তো সতের আবার প্রশ্ন আসছে কোত্থেকে? ওটাই তো আছে, তাহলে আলাদা করে এটাকে সৎ বলার প্রয়োজন নেই। বুঝতে পারছি? যেটা একটাই আছে সেটাকে আর আলাদা করে নামের প্রয়োজন নেই, ওটাই তো আছে। অসৎ তো ছিলই না কোনোদিন, অসৎ এখনো নেই, অসৎ পরেও থাকবে না। তো অসতের যেহেতু একটা ভ্রান্তি ধারণা আছে আমাদের, তাই সৎ যে ধারণা সেইটার দিকে তার অবধারণা করার জন্য সৎ বলে পরমাত্মা তত্ত্বকে ব্যাখ্যা করা হচ্ছে এতদিন। কিন্তু যখন দেখবো যে সেই পরমাত্মা তত্ত্ব ছাড়া আর কোনো তত্ত্বই বর্তমান নেই, তখন তাই জন্য তাকে বলছে যে এ সৎ নয়, অসৎ নয়, কারণ সেটাই একটা আছে। বোঝাতে পারলাম দিদি? তো সেই তত্ত্বটাই জ্ঞাতব্য, সেই তত্ত্বটাই জানা প্রয়োজন, সেই তত্ত্বটাকেই বোঝা দরকার আমাদের। যেটাই আছে, যেটা আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, সেই তত্ত্বকে ভগবান বলছেন যে আমি তোমাকে ভালো করে বলছি, আমি তোমাকে প্রবক্ষ্যামি, আমি তোমাকে বলছি সেই অনাদিমত, সেই অনাদি তত্ত্বকে আমি তোমাকে বলছি উচ্চতে, আমি তোমাকে বলছি, যাকে সৎও বলা যায় না, যাকে অসৎও বলা যায় না। সুপর্ণাদি, খানিকটা বোঝাতে পারলাম? হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ আমরা হ্যাঁ সেই অনাদি তত্ত্বকেই, এটা কি জ্ঞাত, সেই অনাদি পরমাত্মা তত্ত্ব, আত্মতত্ত্ব, ভগবত তত্ত্বকেই বলা হচ্ছে জ্ঞাতব্য, জ্ঞেয়ম, যেটা জানা প্রয়োজন। আর অন্য বিষয় জানার প্রয়োজন নেই। জানলাম ঠিক আছে, কিন্তু প্রয়োজন যদি বলি,
তাহলে সেটা কিন্তু পরমাত্ম তত্ত্ব। এটা জানা দরকার, উচিত, এমনটা ভগবান বলছেন। 14 নম্বর শ্লোক, আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। সর্বতঃ পাণিপাদম তৎ, সর্বতঃ পাণিপাদম তৎ, সর্বতোক্ষিশিরোমুখম, সর্বতোক্ষিশিরোমুখম, সর্বতঃ শ্রুতিমল্লোকে, সর্বতঃ শ্রুতিম আল্লোকে, সর্বম আবৃত্য তিষ্ঠতি, সর্বম আবৃত্য তিষ্ঠতি, সর্বতঃ পাণিপাদম তৎ, সর্বতোক্ষিশিরোমুখম, সর্বতঃ শ্রুতিমল্লোকে, সর্বম আবৃত্য তিষ্ঠতি। এবার ভগবান বললেন না যে আমি বলছি সেই পরমাত্ম তত্ত্ব যেটা তোমাদের জ্ঞেয়, তো সেটা কিরকম জিনিস সেই তত্ত্ব সম্বন্ধে তিনি এবারে তার পরিচয় দিচ্ছেন। সেই পরমাত্ম তত্ত্ব কিরকম, সেটার উপলব্ধি না হলে অন্তত জেনে তো নাও যে জিনিসটা এরকম, যেটাকে আমাদের জানতে হবে, যেটা আমাদের জ্ঞাতব্য, যেটা আমাদের জ্ঞেয়, এই মনুষ্য শরীর প্রাপ্ত হওয়ার পরে যেটা আমাদের জানা উচিত, যাকে ভগবান বলছেন যে যাকে সৎ বলা যায় না, আবার যাকে অসৎ বলা যায় না। তাই তিনি সেই এখানে দেখো পরমাত্ম তত্ত্বকে তোমাদের আগেও বলা হয়েছে যে এর তিনটে ব্যাখ্যা বৈদিক সনাতনী পরম্পরায় করা হয়েছে যে তিনি কেমন না, তিনি নিরাকার, তিনি নিরাকার আর নির্গুণ, একটা তত্ত্ব যে তিনি নিরাকার এবং নির্গুণ। উপাসনা করেন যারা জ্ঞান মার্গে উপাসনা করেন তারা নিরাকার এবং নির্গুণের উপাসনা করেন, তারা নিরাকার এবং নির্গুণের উপাসনা করেন, তারা পরব্রহ্ম পরমাত্মার ব্রহ্ম সর্বম খালিদম ব্রহ্ম তার উপাসনা করেন, যেটা নিরাকার, যার কোনো আকার নেই, যা নির্গুণ, এর উপাসনা করেন। তারপরে উপাসনা করেন যোগীরা, যা নিরাকার কিন্তু সগুণ, নিরাকার কিন্তু সগুণ, নিরাকার আছে। দেখবে গোটা বিশ্বে যত পন্থা আছে, শুধু বৈদিক পরম্পরায় কেন, যতই পরম্পরা আছে তারা কিন্তু এই তিনটির মধ্যেই সেই পরম তত্ত্বকে খোঁজার চেষ্টা করেন। নির্গুণ, নিরাকার, তারপরে নির্গুণ, সগুণ, নিরাকার। নিরাকার কিন্তু গুণমণ্ডিত, গুণমণ্ডিত মানে যার মধ্যে গুণ আছে, যার মধ্যে বিভিন্ন গুণের যিনি সমাহার। তো নিরাকার কিন্তু সগুণ। আরেকটা হচ্ছে সাকার এবং সগুণ, আরেকটা হচ্ছে সাকার এবং সগুণ। দেখো যত যেখানে পরমাত্ম আধ্যাত্মিক চর্চা হয়, যে সমস্ত পরম্পরায়, সেটা বৈদিক সনাতন পরম্পরা বলো, ইসলামিক পরম্পরা, জোরাস্ট্রিয়ান পরম্পরা, যত পরম্পরায় যেখানে যেখানে সেই পরম তত্ত্বের উপাসনা সবাই করেন, তারা এই তিনটে দর্শনকে নিয়ে, তিনটে দর্শনের মধ্যে কোনো একটি দর্শন
নিয়ে তারা সেই পরম তত্ত্বের উপাসনা করে। তিনি সর্বত্র বর্তমান। হ্যাঁ, নেটটা ডিস্টার্ব করছে, যখন করছে তখন আমিও থামিয়ে দিচ্ছি, তোমাদের কোনো চিন্তা নেই। তোমরা শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ না? তো সর্বত পাণিপাদম, সর্বদিকে নেত্র, মস্তক ও মুখ সম্পন্ন, সর্বত শ্রুতিমত, সর্বদিকে কর্ণযুক্ত, লোকে এই যে জগৎ সংসারে সর্বম সবকিছুকে আবৃত্ত তিষ্ঠতি, তিনি সেই পরম তত্ত্ব ব্যাপ্ত করে অবস্থিত আছেন, এমনটা ভগবান বলছেন। তিনি সেই পরমাত্মা, সেই পরম তত্ত্ব সর্বত্র হস্ত ও পদাদি বিশিষ্ট, সর্বদিকে নেত্র, মস্তক ও মুখ সম্পন্ন এবং সর্বদিকে কর্ণযুক্ত, তিনি জগৎ সংসারে সবকিছুতে ব্যাপ্ত হয়ে আছেন। তো দেখো, আমরা বিশ্বরূপ দর্শন যোগ ছিল না আমাদের, কত 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 অধ্যায় জানো? একাদশ অধ্যায়। একাদশ। জয়গুরু রাধেশ্যাম। দিদির মুখস্থ হয়ে গেছে। একাদশ অধ্যায় ছিল আমাদের বিশ্বরূপ দর্শন যোগ। সেখানেও কিন্তু আমরা এই ভগবান এখন যেরকম পরমাত্মা তত্ত্বের ব্যাখ্যা করছেন, ওখানেও কিন্তু ওইভাবেই তিনি নিজেকে ব্যাখ্যা করেছেন, যে সব কিছু চারিদিকে প্রচুর মুখমণ্ডল, প্রচুর হস্তাদি যুক্ত। তাহলে সেই একই পরম তত্ত্বকেই ভগবান বিভিন্ন ভাবে অর্জুনকে, তথাৎ যারাই গীতা চর্চা করবেন তাদেরকে ভগবান বোঝানোর চেষ্টা করছেন যে সেই পরম তত্ত্ব, পরমাত্মা তত্ত্ব সর্বত্র বর্তমান। সর্বত্র বর্তমান কি রূপে? না, এখানে সাকার রূপে। সাকার। প্রথমেই কি করতে হয়? দেখো যে কোনো কিছুকে বুঝতে গেলে তার জন্য যদি কোনো ধারণা করতে হয়, তাহলে যে ধারণা আমাদের এখন আছে তাকে উদাহরণ দিয়ে আমাদের সেইখানে পৌঁছতে হয়। যাকে আমরা দেখিনি, যাকে আমাদের চিন্তন করতে হবে, বুঝতে গেলে, তাকে বোঝাতে গেলে আমাদের একটা কিছুর সাহারা চাই, একটা কিছুর যেটাকে আমরা উদাহরণ বলি, একটা কিছুর উদাহরণ চাই, একটা কিছুর মতো বলতে হয়। এইটা দেখছিস না, এইটার মতো এরকম একটা ধারণা কর। তেমনি তোমরা বলবে কিরকম, ধরো কিরকম বলা যায়, যে কোন একটা বিষয় ধরো চিন্তন করতে হয়, যে এটার মতো একটা ধারণা এরকম যে ধরো আমি গ্রামেই বাস করি, আমি কখনো শহরে যাইনি। তো আমাকে শহর যদি কাউকে চেনাতে হয়, তাকে আমাকে কি করে বোঝাতে হবে? না, আমার গ্রামের যেরকম আছে তাকে প্রথমে
তার সামনে রাখতে হবে যে এই দেখ এই বাড়ি দেখছিস তো, ওখানে এরকম এরকম বাড়ির ওপরে বাড়ির ওপরে বাড়ি আছে। তো তাকে যদি বলি যে ফ্ল্যাট বাড়ি, বা তাকে যদি বলি যে বড় বড় 10 তলা বিল্ডিং, বলেন ধুর আমি 1 তলার উপরে কখনো দেখিনি, 10 তলা আবার বিল্ডিং হয় নাকি? সে তো বিশ্বাসই করবে না, বলে হ্যাঁ রে শহরে এরকম আছে, একটার বাড়ির উপরে আবার একটা বাড়ি করে করে অনেক বড় বড়। রাস্তাগুলো এরকমই, কিন্তু একটু কালো কালো দেখতে। সে তাতে পিচ আছে, পিচ বলে একটা জিনিস আছে, সেগুলো পাতানো হয় দিয়ে ওটাকে পাকা রাস্তা বলা হয়, এটা কাঁচা রাস্তা আমাদের গ্রামে। তো এইভাবে দেখো, প্রথমে সাহারাটা নিচ্ছি আমি আমারই যেটা জ্ঞাত, যেটা যেটা আমি জানি, যেটা আগে থেকে আমি জানি যে বিষয়টা, তাকে আমি উদাহরণস্বরূপ নিয়ে, আর যেটা আমার কাছে যেটা আমার কাছে চিন্তনীয়, যেটা আমার কাছে ধারণযোগ্য, মানে ধারণা করতে হবে যে বিষয়টাকে, তার জন্য আগে একটাকে উদাহরণ নিতে হয়। তো সেইভাবে আমরা একটা এখানে ভগবান তাই জন্য প্রথমে সাকার উদাহরণ নিচ্ছেন। প্রথমে নিরাকার নির্গুণের কথা যদি কাউকে বলা হয়, তার ধারণ ক্ষমতা হবে না সেটা, তার বোধ হবে না সেটা, কারণ আমরা সাকার সগুণেই আমাদের 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 বুদ্ধি বুদ্ধি চেতনা সাকার সগুণেই আবদ্ধ। তাই ভগবান এখানে এইভাবে বলছেন যে তিনি সর্বত্র হস্ত পদাদি বিশিষ্ট, সর্বদিকে তার নেত্র আছে, মস্তক ও মুখ সম্পন্ন, এবং সর্বদিকে কর্ণযুক্ত। তিনি জগৎ সংসারে সব কিছুতে ব্যাপ্ত হয়ে আছেন, তিনি সব কিছুতে ব্যাপ্ত হয়ে আছেন। এখন তুমি বলবে যে ঠিক আছে, হস্তপদ বা নেত্র মস্তক এগুলো তো নয় মানুষের অবয়ব বর্ণনা করা হচ্ছে, কিন্তু যেগুলোতে মানুষের অবয়ব নেই তার আবার হস্তপদ কি, তার আবার মস্তক কোথায় এলো? এটা প্রশ্ন আসতে পারে না? কিন্তু বলছেন এই রূপে তিনি জগৎ সংসারে ব্যাপ্ত হয়ে আছেন, ভগবান এরকমটি বলছেন। তো প্রথমেই আসতে পারে প্রশ্ন, এমা আমি তো ঠিক আছে মানুষ হিসাবে ধরে নি, ঠিক আছে মানুষ ছেড়ে মানুষোত্তর যে সমস্ত পশু আদি আছে আমি তাদের কথাও ভেবে নিতে পারি যে তাদেরও মস্তক আছে, হাত আছে, পা আছে, কিন্তু জড়বস্তু তুমি সেখানেও বলছো যে তারাও হস্তপদাদি যুক্ত। তো এইভাবে ভগবান একটা একটা ধারণা করাতে চাইছেন যে ভেবে নাও, ভেবে নাও। আমরা বলি না যে মাঝে মাঝে বলি না এই দেয়ালেরও কান আছে, আসতে বল যদি শুনে নেয় কেউ। তো এটা বলার উদ্দেশ্য দেয়ালের কানের প্রতি নয়, এটা বলার উদ্দেশ্য একটা ভাব, একটা একটা ধারণা করা যে সেই সেই যে শব্দ রূপ রস গন্ধ স্পর্শ, এইটাকে বোঝো, সেই যে শব্দ রূপ রস গন্ধ স্পর্শই কিন্তু সর্বত্র বর্তমান। এটার মানে হচ্ছে হাত কান পা এগুলোর কথা ভগবান বলছেন না, বলছেন যে ওই যে পঞ্চ তন্মাত্র কিন্তু সর্বত্র বর্তমান, সবার কিছু না কিছু একটু রূপ আছে, সবারই কিছু না কিছু একটা তার সাথে শব্দের যোগাযোগ আছে। সেই সেই পঞ্চভূত দ্বারাই এই সবকিছুরই একটা অস্তিত্বের দ্যোতক হয় সবকিছু। তাই তিনি এখানে এমন ভাবে বলছেন। যেমন ধরো আর একটা উদাহরণ এইভাবে দেওয়া যায়, এখানে স্বামী রামসুখদাসজি মহারাজ দিচ্ছেন যে যেমন ধরো একটা সোনা মানে গোল্ড, সোনা। তো সেই সোনা যদি একটা তাল থাকে, সোনার যদি একটা বিস্কুট থাকে বা সোনা শুধুমাত্র থাকে,
তাতে কিন্তু আমাদের গয়নার দর্শন হচ্ছে কি? সেখানে কি আমরা কোনো গয়না দেখতে পাচ্ছি? বলছি না, আমরা তো সেখানে কোনো গয়না দেখতে পাচ্ছি না, কিন্তু ওই সোনা দিয়েই আমরা বিভিন্ন রকমের বিভিন্ন আকৃতির গয়না, তো সেটাই তৈরি হচ্ছে বিভিন্ন আকারের গহনা, বিভিন্ন আকারের গহনা, এবং বিভিন্ন জায়গায় তার ব্যবহারের জন্য আলাদা আলাদা তার রূপ, কিন্তু বিষয় একটাই, সেটা হচ্ছে সোনা। বিষয় একটাই, তার মানে ওই সোনার ভেতরেই এই সমস্ত রূপগুলো বর্তমান আছে। এরকমটার অবধারণা না হলে সেটা ওই রূপে কোনোদিনই প্রস্ফুটিত হতে পারে না। তাকে ওই রূপে করা যেতে পারে, এটা তার মধ্যেই বর্তমান। তো এইভাবে ভগবান বলছেন যে সমস্ত জায়গায়, কারণ দেখো দেখো ভাগবতেও আমরা যেমন ওই যে বারবার বলি যে সর্বত্র সর্বদা, তিনি সেই তত্ত্ব সর্বত্র এবং সর্বদা আছেন, সর্বত্র আছেন এবং সর্বদা আছেন। যেখানে আমি আমার ভক্তি সহকারে, আমার একাগ্রতা সহকারে, বিশ্বাস সহকারে সেই পরম তত্ত্বকে যখন আমি ডাকি, তখন আমি তাকে সাড়া পাই। তার জন্য যে কোনো আলাদা জায়গার প্রয়োজন, আলাদা বিষয়ের প্রয়োজন তা নয়। আমি যেখানে যেখানে তাকে যদি সেইভাবে সেই বিশ্বাস সহকারে তাকে ডাকতে পারি, তিনি সেখানেই সাড়া দেবেন, কারণ তিনি সর্বত্র বর্তমান। এইভাবে এইটা তিনি বলতে চাইছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইটা বলতে চাইছেন যে তুমি সর্বত্র শ্রুতিমত, সর্বত্র শ্রুতিমত। যে দেখো অর্জুন, তুমি যেখানেই তাকে ডাকো তিনি তাহলে তারে সাড়া দেন কি করে? তাকে কোথাও থেকে আসতে হয় তা কিন্তু নয়, তাকে যে কোথাও থেকে দৌড়ে আসতে হলো বা তিনি করলেন এরকম নয়। এরকমটা তা পুরাণ আদিতে ব্যাখ্যা হয় যাতে আমরা বুঝতে পারি প্রথমে, কিন্তু ভগবানের আলাদা করে কোথাও থেকে দৌড়ে আসতে হয় না, তিনি সর্বত্র বর্তমান। তাই জন্য দেখো যখন প্রহ্লাদ মহারাজ বলছেন যে প্রহ্লাদ মহারাজকে যখন হিরণ্যকশিপু বলছেন যে তুমি তো বলছো তোমার হরি সর্বত্র আছেন, তুমি কি বলতে চাও তোমার হরি সর্বত্র? বলে হ্যাঁ, সর্বত্র আছেন। বলছে তাহলে কি এই সামনের এই স্তম্ভটাতেও আছে? বলে হ্যাঁ পিতা, তুমি যদি আমার চক্ষু দ্বারা দর্শন করো তাহলে এই সামনের স্তম্ভতেও তাকে, সেই হরিকে দর্শন পাবেন। দেখো এটা হচ্ছে ভক্তের বিশ্বাস, এটাই হচ্ছে, দেখো একজন জ্ঞানীও তাকম খলবিদম ব্রহ্ম, তেমনি একজন ভক্তও মনে করেন যে আমার ভগবান ব্যতীত বাসুদেবম সর্বম ইতি, বাসুদেবম সর্বম ইতি মাত্র পরতরম নান্যাৎ কিঞ্চিৎ अस्ति ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমি ছাড়া আর কিছু কোথাও নেই, মাত্র পরতরম নান্যাৎ, আর কিছু কোথাও নেই, কিঞ্চিৎ अस्ति, এক ফোঁটা কোনো জায়গাও বাকি নেই যেখানে আমি ব্যতীত আর কিছু আছে, মাত্র পরতরম। ভগবান একই জিনিস বারবার এটা বলছেন। আবার তিনি মানুষের সর্ব অবয়ব অবস্থান থাকেন, অর্থাৎ মানুষের ক্ষেত্রে আমরা যেটাকে ভাবি, যে অবয়বের কথা আমরা ভাবি, যেটা প্রকৃতি জাতীয় অবয়ব বা প্রকৃতি জাত যে বিষয়, তাই জন্য তার একটা লিমিটেশন আছে, তার একটা কি বলবো লিমিটেশনের, তার নিজের একটা বাঁধন আছে, সে সর্বত্র ওইভাবে থাকতে পারে না, প্রকৃতিজাত বিষয়। কিন্তু পরমাত্ম তত্ত্ব কিন্তু তা নয়, পরমাত্ম তত্ত্বই প্রকৃতিজাত নয়, কিন্তু আমাদের বুদ্ধি যেহেতু এই প্রকৃতিজাত, সেই বুদ্ধি দিয়ে যদি পরমাত্ম তত্ত্বকে বুঝতে যাই তাহলে আমাদের বারংবার হোঁচট খেতে হয়, আমাদের বিশ্বাস হয় না, আমাদের সেই ভরসা হয় না,
যে না না এখানেও কি থাকতে পারেন তিনি? না না, কি করে থাকবেন? কারণ আমাদের বুদ্ধি হচ্ছে প্রকৃতিজাত। সেই প্রকৃতির যে গুণাবলী, সেটা আমাদের বুদ্ধির মধ্যেও সেই গুণাবলী বর্তমান। তাই জন্য আমাদের সেই দৃঢ় বিশ্বাস জন্মায় না। কিন্তু পরম তত্ত্ব, পরমাত্মা, ভগবত তত্ত্ব, আত্মতত্ত্ব কিন্তু প্রকৃতিজাত নয়। এটা প্রকৃতিজাত নয়, এটা অপ্রাকৃত, অলৌকিক, দিব্য। তাই এর মধ্যে এই এই গুণাবলী বর্তমান যে তিনি সর্বত্র বর্তমান, তিনি সর্বত্র। সেই হাত পা বলার অর্থ হচ্ছে সর্বত্র তিনি কর্মশীল। তিনি চাইলে কর্ম করতে পারেন, আবার তিনি না চাইলে তিনি কর্ম করবেন না। তিনি সর্বত্র কর্মশীল, মানে তিনি এই যে শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শকে তিনি অনুভব করতে পারেন, তার দ্বারা তিনি সাড়া দিতে পারেন। তিনি কর্ণযুক্ত, তিনি শুনতেও পারেন। তো বলছেন যে रामजी এতই কি করেন না, चिट्ठी का पैर में बंधे हुए घुंघरू का आवाज भी रामजी सुन लेते हैं। তো আর আমার কথা শুনতে পাবেন না? আমি চিন্তন করছি, আমি বলছি, আমার কথা শুনতে পাবেন না, তাই হয়? তার জন্য যে বিশেষ জায়গায় যেতে হবে, বিশেষ পরিস্থিতি হতে হবে, অবশ্যই বিশেষ জায়গার একটা মাহাত্ম্য হচ্ছে সেখানে সবাই মিলে গিয়ে একটা পজিটিভ ভাইব্রেশন, সেখানে গেলেই আমার সাত্ত্বিক চিন্তন হয়। তার জন্য বিশেষ জায়গার একটা আবশ্যক প্রয়োজন আছে, সেটার কোনো হেয় বিষয় নয়। কিন্তু ভগবত তত্ত্ব শুধু সেইখানেই আছেন, অন্য জায়গায় নেই। তাই জন্য ক্ষমা করবে এই কথাটা বলার জন্য, অনেকেই বলে যে ওইখানের ওই ভগবান খুব জাগ্রত। এটা শুনলে আজকাল একটুখানি মনে হয় যেন না, এটাই অজ্ঞানের কথা, এটা অবিদ্যার কথা। ওই মা কালী জাগ্রত, ওই শিব জাগ্রত, এরকম হয় না, এরকম হয় না। মা কালী ওখানে আছেন, আমার কাছে নেই। মা ওখানে থাকবেন, আমার কথা এখানে শুনবেন না, তাই হয় নাকি কখনো? তিনি তো সর্বত্র আছেন। তো ওই জায়গাটা জাগ্রত। হ্যাঁ হ্যাঁ দিদি বলো। বলছি যে ওই জন্য তো ভগবানের আর একটা নাম অচ্যুত, কোথা থেকে তিনি চ্যুত হন না কোনো সময়, তিনি সব জায়গায় বর্তমান থাকে। হ্যাঁ না, সেখান থেকে ভগবানের নাম অচ্যুত কিন্তু নয়। চ্যুতি মানে ভগবানের কখনো কোনো ভুল হয় না, এইখান থেকে ভগবানের অচ্যুত নাম এসছে। অচ্যুতম মানে হচ্ছে ভগবান কখনো ভুল হন না, ভগবান কখনো কথা দিয়ে কথা রাখেন না, এমন হয় না। তিনি সবসময় কথা রাখেন এবং তার কখনো ভুল হয় না। এর জন্য ভগবানকে অচ্যুত বলা হয়। যার কোনো চ্যুতি নেই, যার চ্যুতি নেই মানে যার কোনো ভুল নেই, যার কোনো অভাব নেই, তিনি যার কোনো চ্যুতি নেই, মানে কোনো বিষয় থেকে ঠিকই বলেছ, ওই একই কথা, অচ্যুতম। তো কথা হলো গিয়ে, এটা হচ্ছে পরম তত্ত্ব, এটা হচ্ছে পরমাত্ম তত্ত্ব, এটা হচ্ছে ভগবত তত্ত্ব, এটা হচ্ছে আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব কিন্তু সর্বত্র বর্তমান, সর্বত্র, সব সময় এবং সমান রূপে, কোথাও কম কোথাও বেশি এমনটা নয়। এরকমটা হনই না পরমাত্ম তত্ত্ব। তিনি সর্বত্র বর্তমান, তিনি সব সময় বর্তমান, এবং তিনি সমান রূপে বর্তমান। এইটাকে অবধারণা করা, এইটার চিন্তন করা, এই চিন্তনে নিজের মনকে তৈরি করা, এই চিন্তনে নিজের জীবনকে গঠন করে নেওয়াটাই হচ্ছে পরমাত্ম তত্ত্বের উপলব্ধি, আর কিছু নয়। এটা একটা বিশাল বড় কোনো সীম বেরিয়ে যাবে না। পরমাত্ম তত্ত্ব, ভগবত তত্ত্ব, আত্মতত্ত্ব সর্বত্র, সর্বদা এবং সমান রূপে বর্তমান। এই তত্ত্বের ওপরে পূর্ণ আস্থা, বিশ্বাস করে নিজের জীবনকে গঠন করা, নিজের মনকে তৈরি করে নেওয়াটাই হচ্ছে পরমাত্ম তত্ত্বের উপলব্ধি, আর কিছুই নয়। যিনি এরমটা করে নিয়েছেন, ব্যাস, তার হয়ে গেছে পরমাত্ম তত্ত্বর উপলব্ধি। এইটাই বিষয়।
এটাই করতেই আমাদের এত সময়, এত সাধন লাগে, মনকে তৈরি করতে হয়। কারণ তাই জন্যই বিভিন্ন রকম সাধন পদ্ধতির কথা তিনি ভগবানও বলেন, বিভিন্ন শাস্ত্র বলেন। কারণ হচ্ছে না, আমাদের হচ্ছে না। তখন কেন হচ্ছে না দেখতে গেলে এইগুলো দেখতে হয়, যে আমাদের ওই এই কথাটার উপরে বিশ্বাস নেই, এই কথাটার উপরে আমাদের আস্থা নেই, এই কথাটা আমরা মেনে নিই না, বা সেইভাবে আমরা জীবন পরিচালনা করি না বলেই আমাদের আমাদের ভাব থাকে না, এই কথার উপরে আমাদের ভাব থাকে না। যারা এটা করতে পারেন তারা ওই পরম তত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে যান। এটাই ভগবান বলছেন, যে ভগবান সেই পরম তত্ত্ব এইভাবে সর্বত্র ব্যাপ্ত। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम, श्री गुरुर्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधे श्याम। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।